এই পান একজন কৃষকের স্বপ্ন। এই পান 500 টাকা হাজিরা পাইছে। এই পর্যন্ত আমি নিজেই পরে 8 লক্ষ টাকা ধরা আছি এই পানের বর করতে যায়। আজ আমরা চলে এসেছি একটি পানের বরজে। আজকে আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করব এই পানের চাষের উপকার অপকার লাভ লস সব মিলিয়ে একটি ভিডিও থাকছে, সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শকবৃন্দ, এই আজকে আমরা এই ভাইয়ের পানের বরজে চলে এসেছি। তো ভাই আমাদেরকে পুরো বরজ ঘুরে দেখাবে এবং এই পান চাষ কিভাবে করবেন, তারপরে লাভ কীরকম লস কীরকম সব বিষয় নিয়ে ভাই আমাদেরকে একটু গাইডলাইন দিবে। তো আপনারা আমাদের সাথে থাকেন। ভাই চলেন, আপনার এখানে কত শতাংশ পানের বরজ ভাই? আমার এখানে প্রায় আপনার 100% মতন জমিনে পানের চাষ করতেছি। যাক আলহামদুলিল্লাহ। কেমন ফসল, কেমন মোটামুটি এখন মোটামুটি আমাদের ফসল মোটামুটি এখন বর্তমানে অনেক ভালো ইনশাআল্লাহ, আল্লাহর রহমত। আমরা একটু হাঁটি সামনে। মোটামুটি এখন ফসল মোটামুটি ভালো আছে আল্লাহর রহমত। হয়তো আপনারা দেখতে পারতেছেন মোটামুটি ভালোই আছে ফসল এখন। আচ্ছা, পানের দাম কি রকম পাইতেছেন এখন? পানের দাম বলতে কি মানে এটা যেমন মনে করেন আপনার 5 আগস্টের আগে বিগত সরকারের আমলে পানের দাম ছিল অনেক ভালো, বুঝছেন, আমরা অনেক লাভবান ছিলাম এই পানের বর করিয়া। কিন্তু কত সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আমাদের এই পানটা কোথাও রপ্তানি হচ্ছে না, কোথাও মানে যেমন আমাদের এই পানটা ঢাকা যেত, চট্টগ্রাম যেত, বিভিন্ন জায়গা যেত, এখন এই বোলার পান বলাই চলতেছে। এই জন্য আমরা ঠিকমতো যে ন্যায্য যে দামটা এই দামটা আমরা পাচ্ছি না। আচ্ছা, আপনি পান চাষ করেন কত বছর যাবত? আমরা এই পান চাষ করি প্রায় আজকে 20 বছর যাবত। আপনি এই পান চাষকে পেশা হিসেবে কেন নিলেন? এটা পেশা হিসেবে নিছি ভাই, দেখেন আমরা সবারই এই ডো আমার একটা কর্ম। যেমন এই ডো আমার পাশাপাশি আমার অন্য ব্যবসা আছে, এই ডোয়ারটা আমার কর্ম হিসাবে হয়তো আমি এটারে বেছে নিছি, কারণ এছাড়া তো আমাদের কিছু করার নাই। আমরা তো গরিব মানুষ, একটা না একটা করে আমরা তো খাইতে হইব, বাঁচতে হইব। একটা বন্যায় হয়েছে আমাদেরকে, বন্যায় সমস্ত বন নষ্ট হয়ে গেছিল। মানে হেয়ার পর বহুত দেনা ফানা কইরা ঠুরে এই বর আবার পুনরায় খাড়া করেছি। ও করতে যে অনেক খাটনির বিনামে আজকে মনে করেন ফসল এই পর্যন্ত আমরা করছি, কিন্তু যে পরিমাণ আমরা এটা বাজার পাওয়ার দরকার সেই পরিমাণ বাজার এখন নাই। আচ্ছা, এই যে প্রথমে যখন আপনারা পানের যে চারাটা লাগান, তারপর কত মাস পরে আপনাদের এই পান আপনারা এটা মনে করেন যেমন মনে করেন এবার যদি আষাঢ় মাসে আমরা বড্ডা লাগাই, তো এই বড্ডা আইতে আমাদের যদি আল্লাহ পাক সমস্ত আবহাওয়া ঠিক থাকে, যদি ফানি কাজি না ওঠে, তাহলে মনে করেন 1 বছরের ভিতরে আমাদের বড্ডা মোটামুটি কমপ্লিট হয়ে দাঁড়ায়। এর ভিতরে মাটি হালান লাগে, খোঁজ দেওয়া লাগে, সার দেওয়া লাগে, মনে করেন কীটনাশক ওষুধ দেওয়া লাগে, তৈলটা দেওয়া লাগে। এখন মনে করেন যে এই সমস্ত মালের যে পয়সা, কিন্তু আমাদের পানের সেই পয়সাটা নাই। প্রতি সপ্তাহ পান তোলা যায় না, হয়তো মনে করেন বর্ষা আইলে 15 দিন পর মানে আপনার এই পানের দামটা মানে পান ভাঙা যায়। কিন্তু প্রতি যেমন বর্ষায় ভাঙা যায়, 10 দিন পর ভাঙা যায়। আর এই শীতের সিজনে প্রতি মাসে একবার করে ভাঙা যায়, এর বেশি ভাঙা যায়। আচ্ছা, আপনারা যে পান চাষ করেন, এই পান চাষের মূলত ঝুঁকিটা কোথায়? এই পান চাষের ঝুঁকিটা মনে করেন এটার ভিতরে মনে করেন অনেক এই সমস্ত কাজ বলতে ঝুঁকি ছাড়া কোনো কাজ হয় না। মনে করেন আমি যেমন যদি আমি এটা ফসল তৈরি করতে হবে, এখানে মাটি হালাই বরে লতা লাগাইতে হবে, তারপরে মনে করেন মাটি হালাইতে হবে, তারপরে মনে করেন এটারে মাটি আবার দিতে হবে। প্রতি সপ্তাহে কাজ আছে, কথা বুঝছেন? প্রতি সপ্তাহে কাজ, বড় অনেক কাজ। ফোয়ার বান্ধা লাগে, মাটি দেওয়া লাগে, খোল দেওয়া লাগে, আবার এই যে উপরে এই নাড়ার ছানি দিতে হয়, কিংবা সুগারি গাছের বাইল দিয়া চানি দিতে হয়, দিয়া মনে করেন এগুলো সুতা টানতে হয়, দিয়া তারপরে মানে আবার একবারে মানে আন্দারও করা দেবে না, আবার একবারে ইয়েও করা দেবে না। এই জন্য মানে এটার পিছনে লাগিয়ে থাকতে হয়। আচ্ছা, বৃষ্টি বা রোগ হলে আপনারা কি প্রয়োজনীয় ব্যবস্থা নেন? আমরা যদি মনে করেন যদি পরে কোনো অসুখ, যেমন মনে করেন গুড়া ফুক আছে, হয়তো মনে করেন দেখা গেছে পচার রোগ আছে, তো মনে করেন এই সমস্ত রোগের জন্য আমরা কীটনাশক যে ওষুধটা আছে এই ওষুধটা মনে করেন আমরা ব্যবহার করি। আচ্ছা, আপনার এই প্রতি যদি 100% ধরি আমরা, কিরকম বছরে লাভ হয়? বছরে বলতে লাভ নাই। যেমন এই পর্যন্ত আমি নিজেই পরে 8 লক্ষ টাকা ধরা আছি এই পানের বর করতে যায়, 8 লাখ টাকা। আচ্ছা, এখন যারা নতুন পান চাষ করতে আগ্রহী তাদেরকে আপনি কি বলবেন? যারা নতুন চাষ করতে আসবে তারা মনে করেন তাদেরকে বলি যে এখন বর্তমানে পানের যে পানের কোনো পয়সা নেই, পানের কোনো রপ্তানি নেই। এই রপ্তানি না থাকার কারণে এখন বর্তমান যুগে পান ভাঙ্গো কোনো বা বর করিও মানে মানুষ লস, শুধু মানুষ সবাই যত পানের বর আছে সবাই ঋণগ্রস্ত। আমাদের সরকারের কাছে আমাদের একটা আবেদন, যেহেতু আমরা এই চ্যানেলটা আমরা যেহেতু আইসেন আপনাদের মাধ্যমে, যেহেতু আমরা সরকারের কাছ থেকে মোটামুটি একটা সহযোগিতা পাই, আমাদের মনে করেন সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আমরা আবেদন জানাচ্ছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ।
প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই পানের বরে একজন ভাইকে পেয়েছি। ভাই এই পানের বরে সবসময় থাকে, পরিচর্যা করে। ভাই কেমন আছেন? এই ভাই ভালো। আচ্ছা, আপনি কত বছর যাবত পানের বরজে কাজ করেন? এই 10-11। আচ্ছা, দৈনিক কত ঘন্টা কাজ করেন? 5 থেকে 5.5 ঘন্টা। আচ্ছা, দৈনিক কিরকম হাজিরা আপনারা পান? আমরা 500 টাকা হাজিরা পাইছি। আচ্ছা আচ্ছা, এই পানের বরজে কাজ করতে কোনো অসুবিধা হয় আপনাদের? যে না, আমরা আগের তো করে আইছি না। ও আচ্ছা আচ্ছা, এই কাজ করতে কিরকম লাগে আপনার কাছে? ভালো লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। এই পান একজন কৃষকের স্বপ্ন। এই পান চাষ করে তারা লাভের আশায়, কিন্তু বর্তমানের বোঝা গেল ওনাদের সাথে কথা বলে পানের বাজার খুবই কম, তারা বর্তমানে লসে রয়েছে। তো আসলে আমরা বলবো, যারা আমাদের ভিডিও দেখবেন, যদি সরকারি কোনো সংশ্লিষ্ট বড় কর্মকর্তারা দেখে থাকেন, তাহলে আপনারা চেষ্টা করবেন এই পান আমাদের বাংলাদেশ থেকে রপ্তানি করে, যাতে আমাদের এই পান চাষিরা আরও লাভবান হতে পারে, সেই চেষ্টা আপনারা করবেন। আর আজকে বিদায় নিচ্ছি একটি পানের বরজ থেকে। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।